আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। এইমাত্র পাওয়া সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত। শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে, হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের। ফের জম্মু কাশ্মীর সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের হামলায় 2 ভারতীয় সেনা নিহত। ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প। পাক সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে, কিন্তু ইমরান খানের না। ভারতকে ঠেকাতে নেপালে অর্থের জাল বুনেছে চীন। সেনাদের যুদ্ধ জয়ের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2000-এর দশকের শুরুতে বন্ধ হয়ে যাওয়া আগে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নেতৃত্ব দেওয়া শীর্ষ এক পরমাণু বিজ্ঞানী গতকাল গুপ্ত হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। ইরানের সংবাদ সংস্থাগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, ঘাতকরা তাকে গুলি করে হত্যার আগে তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। কূটনীতিকরা ওই পরমাণু বিজ্ঞানীকে ইরানের বোমার জনক হিসেবে বর্ণনা করেন। ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যবশত চিকিৎসক দল তাকে বাঁচাতে পারেনি। বছরের পর বছর নিজের কাজ আর সংগ্রাম চালিয়ে যাওয়া বিজ্ঞানী ও ব্যবস্থাপক কয়েক মিনিট আগে শহীদ হয়েছেন। রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বিজ্ঞানী মহসিন ফখরিজা দেহকে তেহরান থেকে কিছুটা উত্তরে ছোট শহর আবজার্দে হত্যা করা হয়েছে। আল জাজিরা জানাচ্ছে, মহসিন হত্যা নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার মহসিন নামটি মনে রাখবেন। 1 দশক ধরে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীদের টার্গেট কিলিংয়ের জন্য অভিযুক্ত ইসরায়েল। নিজেরা গোপনে পারমাণবিক অস্ত্রে মজুত করলেও ইরানের সেই সক্ষমতা অর্জনকে হুমকি হিসেবে দেখে দেশটি। 2010 থেকে 2012 এই 2 বছরে ইরানের 4 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। ইরানের অভিযোগ, পশ্চিমাদের মদদে ইসরায়েলের গোপন ঘাতক বাহিনী তাদেরকে হত্যা করেছে। ইরানের কথিত আমাদ পারমাণবিক কর্মসূচির নেতৃত্বে ছিলেন মহসিন। ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, এটা ইরানের সামরিক কর্মসূচি। এর মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বলে দাবি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বলেছে, 2000 দশকের শুরুতে ইরানের আমাদ কর্মসূচি বন্ধ হয়ে গেছে। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসিনকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি রাতে এক বার্তায় ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইসরায়েলি সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে। ফাখরিজাদেকে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেছেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই বিশিষ্ট পদার্থবিজ্ঞানীর মৃত্যুকে ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তবে শত্রুর জেনে রাখা উচিত, ফাখরিজাদে যে পথ দেখিয়ে গেছেন তা কখনোই বন্ধ হওয়ার নয়। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসিন শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়। এই সময় ইরানের এই পদার্থবিজ্ঞানী দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মহসিন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত্যুবরণ করেছে বলে ঘোষণা দেন। অপরদিকে পাকিস্তানের হামলায় আজ ভারতে 2 সেনা নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এই ঘটনা ঘটে। ভারতের অভিযোগ, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। ভারতে ওই অঞ্চলে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্রদার আনন্দ বলেছেন, রাজৌরি জেলায় এলওসি সুন্দরবনি ফ্যাক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত 2 সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত দুজনের একজন নায়েক প্রেম বাহাদুর খাতরি
এবং অন্যজন রাইফেল ম্যান সুখবর সিং। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মহসিনকে হত্যাকাণ্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় তেল আবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসিন ফাকরিজাদে রাজধানীর তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। এই সম্পর্কে ট্রাম্পের রিটুইটে বলা হয়েছে, ফাকরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইট বার্তায় মহসিন ফাকরিজাদেকে তার ভাষায় ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনায় বোঝা যায় যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসত্যের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের নির্লজ্জ দ্বৈত নীতি পরিহার করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া নিয়ে টিভিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু বক্তব্য নিয়ে সপ্তাহ খানেক ধরে দেশটিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। পাকিস্তানের বেসরকারি জিএনএন টিভি চ্যানেলের দীর্ঘ এক সাক্ষাৎকারের এক পর্যায়ে এক প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে পাকিস্তানের ওপর চাপ রয়েছে। অবশ্য সেই সঙ্গে ইমরান খান বলেন, বৃহত্তর স্বার্থে অনেক সময় আপোষ করতে হয়। তিনি বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহত্তর স্বার্থে হুদায়বিয়ার চুক্তি করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক কানোয়ার খুলুতুন শহীদ ইসরায়েলি দৈনিক হাতরেসকে বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পক্ষে, কারণ তার মতে পাকিস্তানি সেনাবাহিনী মনে করে তাতে ভারত ও ইসরায়েল সম্পর্কের কিছুটা হলেও ভারসাম্য আনা যাবে। এদিকে হিমালয় দেশ নেপালকে পক্ষে রাখতে একই সঙ্গে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত ও চীন। ধারণা করা হচ্ছে বেজিংয়ের কয়েকশত মিলিয়ন ডলারের জালে চীনের কাছে আটকে গেছে নেপাল। তবে ভারতীয় বিশ্লেষকরা প্রশ্ন করেছেন, এই জাল কতটুকু ছেদ করতে পারবে ভারত, যেখানে প্রশ্ন মিলিয়ন ডলারের। চলতি মাসের শেষের দিকে নেপাল সফরের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার। প্রশ্ন উঠেছে নেপাল সফরে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফলতা নিয়ে, যেখানে চীনের চাপিয়ে দেওয়া ৩৩১ মিলিয়ন ডলারের ফলে নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে বেইজিংয়ের। চীনের কমিউনিস্ট পার্টির কাছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির একটি মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে, যেহেতু তিনি ভারতের বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের দক্ষিণ সমতল অঞ্চলে চীন প্রবেশের সুযোগ করে দিতে পারেন। আর হিমালয়ের দেশটির এই অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকটি ভাষা শিক্ষা স্কুল চালুও করেছে চীন। যদিও সেই দৌড়ে পিছিয়ে নেই ভারত ওই অঞ্চল থেকে পাহারা কমিয়ে নিতে প্রস্তুত নয়, কারণ ভারতের ওপর নেপালের প্রায় ৬৫% বাণিজ্য নির্ভর করে এবং সেই কাজকে আরও মসৃণ করতে ২০৩০ সালের মধ্যে রাক্সোল রেলপথ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরদিকে মৃত্যুকে ভয় না পেতে এবং যুদ্ধে জয়লাভের প্রস্তুতির দিকে মনোনিবেশ করতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেনা কমান্ডের উদ্দেশ্যে এক ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি সেনাদের যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ বাড়ানোর কথা বলেন, সেই সঙ্গে মৃত্যু এবং ভয়াবহ পরিস্থিতিতে ভয় না পাওয়ারও আহ্বান করেন সেনাদের। এছাড়া এদিন শি জিনপিং জানান, তার দলের লক্ষ্য হচ্ছে চীনা সেনাদের বিশ্বমানের যুদ্ধ বাহিনীতে পরিণত করা। এর আগে শি বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র তাইওয়ানের বিপক্ষে তার সেনাদের প্রস্তুত থাকতে বলেছিলেন। এছাড়া ভারতের সঙ্গে চরম থমথমে পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের মনোবল বাড়াতে বলেন শি জিনপিং। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।